হাই সবাইকে, আমি অনন্যা আর আমার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে উঠেছিলাম সকাল 5টায়, কারণ আমার টিউশন ছিল কোচবিহারে 8টার সময়। তো যেহেতু আমাকে 8টায় টিউশনে পৌঁছতে হবে, তাই আমি বেরিয়ে পড়েছিলাম 6টার সময়। আমাকে বাবা কিছুটা দূর দিয়ে আসে, তারপরে সেখান থেকে আমি চলে যাই সিএনজিতে করে ফালাকাটায়। অ্যাজ অলওয়েজ আমি লেট, আর আমার জন্য সবাই ওয়েট করছিল। আর সকাল সকাল দেখো সূর্যটাও দেখতে কত সুন্দর লাগছিল। তারপর আমরা পৌঁছে যাই ফালাকাটা বাস স্ট্যান্ডে, আর যেই বাসে আমরা রেগুলার যাই সেই বাসেই উঠে পড়ি। দেন আমরা কোচবিহার বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে একটা টোটোতে করে টিউশনে চলে যাই। এই তো চলে এসেছি টিউশনের সামনে। তারপর 10টা নাগাদ টিউশনে ছুটি হয়ে যায়, আর আমি চলে আসি বাস স্ট্যান্ডে। আর সেখান থেকে আমি চলে যাই দেওয়ানহাটে আমার দিদির বাড়ি, কারণ কালকে আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে লাগবে। তাই ভাবলাম যে আজকের দিনটা আমি দিদির বাড়িতেই থেকে যাই। তারপর আমি দিদির বাড়িতে এসে সোজা স্নান করতে চলে যাই। স্নান করে এসেই খেয়ে নিই। তারপরে আমি আবার আমার অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে বসে পড়ি। আর এটা হচ্ছে পচা, আমার দিদির বাড়ির মেও। তো এর সাথে অনেকদিন পরে দেখা, আর কেন জানি খুব দুষ্টামি করছিল। বিকালে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে অন্য রুমে গেলাম, গিয়ে দেখলাম দিদি আর মাসিমা টিভি দেখছিল। তো টিভিতে সিরিয়াল হচ্ছিল, আমি সিরিয়াল সেরকম দেখি না, তাও সেখানে বসে অল্প দেখছিলাম। তারপর দিদিভাই আমাকে রুটি আর চা করে দিয়েছিল, ওটাই খাচ্ছিলাম। খেয়ে ঘরে আসলাম, ঘরে এসে আবার আমার অ্যাসাইনমেন্টগুলো লিখছিলাম। তারপর আমি লিখছিলাম, আর আবি আর ভাগ্নি এসে বসেছিল, আর আবি আমাকে অল্প হেল্প করছিল অ্যাসাইনমেন্টে মার্জিন টানতে। আবি হচ্ছে আমার আরেকটা ভাগনা। তারপরে দিদি রাতের খাবারের জন্য ডাকলো। রাতে মেনুতে ছিল ডিমের কারি আর মাছ। তারপরে আমার বাকি সব অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যায়, আর আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। আর আজকের ভিডিওটা আমি অত ভালো করে বানাতে পারিনি, ওর জন্য সবাইকে আগের থেকে সরি বলে দিচ্ছি। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই বাই।